আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর মৃধা, দুবাই প্রবাসী। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। খেলা তো ভাই শুরু হয়ে গেছে। খেলা শুরু হয়ে গেছে বাবরা গ্রামের রাজনীতি। বাবরা গ্রাম আগাগোড়াই বিচক্ষণ এবং কূটনীতির দিক থেকে সবার ঊর্ধ্বে আছে, তো এখনও আছে। তো বাবরা গ্রামে বিএনপির তরফ থেকেই 4 দল, জামাত ইসলামের এক দল, এক গ্রুপ, আর আমলিগের তো এক গ্রুপ আছেই। তো এই 4 গ্রুপে মোটামুটি এর ভিতর থেকে আবার বিএনপি 4 গ্রুপ, এই 4 গ্রুপের কে নেতৃত্ব দেবে, কারণ সবাই তো ভেবে নিয়েছে যে বিএনপি সরকার গঠন করবে। এখন আল্লাহর কাছে ফয়সালা। তো এখন কে নেতৃত্ব দেবে, কে সামনে আসবে, কার রাজত্ব কায়েম থাকবে, তাই নিয়ে এই 4 গ্রুপে মোটামুটি ভালো একটা সংঘর্ষ। 4 গ্রুপ কেন বলছি? রাশেদ খানের সাথে যে লোকগুলো ছিল ওইগুলো কোথায় যাবে? এখন এদের তো ভালো হইলো, কিছু লোক আছে আমি জানি। তো এখন এই 4 গ্রুপের নেতৃত্ব নিয়ে 4 গ্রুপের সমস্যা। কিছু লোক আছে, অনলি 2জন লোক আছে, 2জন, বাবরা গ্রামে 2জন লোক আছে, তাদের কোনো তো ওইভাবে লোক নাই। তারা ফিরোজ ভাইয়ের ভোটার দাবিদার, কিন্তু মানে তাদের অবস্থা কি ক্লিয়ার করে না। তবে তাদের চলাফেরা, তাদের কার্যক্রম সব ম্যাক্সিমাম আমলিগদের সাথে। এখন এই বিগত 15 বছরে আমাদের বাবরা দক্ষিণ পাড়ায় বিএনপি দাবিদার বা বিএনপির নেতৃত্ব, আমাদের দক্ষিণ পাড়ার কথা বলছি, এইটা কিন্তু আমাদের রাজ্জাক মামা দিয়ে এসছে, এবং রাজ্জাক মামা অনেক জুলুমের শিকার হয়েছে এবং চাঁদা দিতে হয়েছে তাকে। তো এই সময় এসে সেই লোকগুলোই আবার, যে মূলত বিএনপি, সেই বিএনপিকেই আবার বাজার থেকে কিছু বিএনপিরা গ্রামে আসে, এসে আমলিগদের সাথে মিলে সেই বিএনপিরই প্রতিহত করার চেষ্টা করে, যার জন্য কিছু বাকবিতণ্ডা বা কথাবার্তায় তো আসলে সমস্যা, যার কারণে কিছু মনোদ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়। আর গ্রুপ তো আছে। তো এখন বাজার থেকে বিএনপির লোক এসে আমলিগদের সাথে যুক্তি করে বিএনপিদেরই মারার জন্য পায়তারা করে, এবং আমলিগরা এটা দেখে মনে করে, বাহ, আমরা ওই সময় নেতৃত্ব দিছি, এই সময় নেতৃত্ব দিছি, এখন তো আরও সুযোগ, একটু তালি বাজায় আমলিগরা। তো এটা সুযোগ করে দিচ্ছে কে? বিএনপির ভাইরা, যার জন্য আমাদের বাবরা দক্ষিণ পাড়াতে মারামারি, কোলাহল এগুলো মোটামুটি চলমান। যেই রাজ্জাক মামা বিগত আমলিগ সরকারের সময় কোনোদিন কেস হয়েছে, বাট জেলে যাইতে হয় নাই, আর সেই মানুষ এখন জেলে যাইতেছে। কেস দিচ্ছে কারা? আমলিগরা কেস দিচ্ছে, কিন্তু তো আমলিগদের সাপোর্ট দিচ্ছে কারা? কিন্তু বিএনপিরাই। আবার রাজ্জাক মামাও কিন্তু বিএনপি। মজার একটা গেম এই জায়গা, খুব মজার একটা গেম। এখন আমলিগরা মনে করতেছে, বাহ, তো বিএনপি দিয়েই বিএনপির ক্ষতি করা যায়, এটা তো খুব ভালো একটা জিনিস। তো আমলিগরা তো এটা করবে, কিন্তু বিএনপিরা নির্বোধ। গত 15 বছর রাজনীতি না করতে করতে এদের রাজনীতির বুদ্ধি এদের নষ্ট হয়ে গেছে। এদের দরকার ছিল ঐক্য থাকা, মিলমিশে থাকা, কিন্তু সেই জিনিসটা এরা করতে পারতেছে না, যার জন্য। আর তারপরেও তো উপরে তোলা থাকলো হাড্ডি, এগুলো তো আছেই, নেতৃত্ব বা বুঝে নেন আপনারা। তো এইগুলো তো আছেই, এইগুলোর জন্য আছে যার যার টিম ক্যাডার, এগুলো আছে। তো এখন দুঃখর বিষয় আসলে, যেই লোক দক্ষিণ পাড়ার থেকে নেতৃত্ব দিল, মামলা হামলার শিকার হলো, সেই মানুষ বিএনপি ক্ষমতায় আসবে বা বিএনপি এখন ফ্যাসিস্ট সরকার চলে গেছে, এই মুহূর্তে সেই লোক আবার জেল খাটে। আবার তার নামে কেস দেয় কারা? যারা বিগত দিনে শয়তানি করেছে, এখন তারাই তার নামে কেস দিতেছে। খুবই একটা দুঃখজনক বিষয়। তো
একজন লোক, আর কি বলবো আসলে, এগুলো দেখলে কষ্ট লাগে। আবার তারাই বড় বড় মানে ট্যাগধারী বিএমপি। হ্যাঁ, তো দিন শেষে কিন্তু সবাই আমরা মানুষ, সবাই আমরা একই গ্রামের বাসিন্দা, বসবাস করছি আমরা সব আত্মীয় স্বজনের মতো। তো ক্ষমতা আসলে চিরস্থায়ী না, দুদিনের জন্য। আপনারা ঝগড়া গন্ডগোল না করে নিজেদের ভিতরে ভুল ত্রুটিগুলো নিজেরাই সংযত করুন, মিলেমিশে থাকুন এবং আমার জন্য দোয়া করেন। আমি আসলে সবাইকে ভালোবাসি, বাবরা গ্রামের সবাইকে ভালোবাসি। যার যার মত নীতি আদর্শ আলাদা আলাদা থাকবে, এটাই স্বাভাবিক। কেউ কাউকে জোর করে তার দলে ভেড়ানোর চেষ্টা করবে না, চাপ দিয়ে না, প্রেশার দিয়ে না। যার ভালোবাসার জায়গা, যে যতটুকু ভালো কথা দিয়ে কাজ করতে পারেন, ভালো কাজ করলে, ভালো কথা বললে অবশ্যই লোকজন আপনাদের পক্ষেই কথা বলবে, ইনশাল্লাহ বিপক্ষে যাবে না। তো ভালো কাজ করেন। আর আমাদের বাবরা গ্রামের থেকে বর্তমানে জামাতের ফিল্ড কিন্তু খুব ভালো। হয়তো দেখা যাচ্ছে না, হই হই রই রই করে না, কিন্তু প্রচুর ভোট আছে। কালীগঞ্জ থানায় জামাতের প্রচুর ভোট আছে। আমি নিজে মাঠে ঘুরছি ফিরছি, দেখছি আমাদের বাবরা গ্রামে অনেক ভোট, অনেক ভোট, মানে বলা যাবে না। এখন এই লোকগুলো বিভিন্ন দলেই তো একসময় ছিল। তো ওয়েলকাম, যারা এক দল, এক সচেতন মানুষ যারা, তারা সারা জীবন তার একজনের ভোট দিতে পারে না। আমরা অন্ধভক্ত না হই, চোখ কান খোলা রাখি, খোলা রেখে কাজ করি ইনশাল্লাহ। সবাই মিলেমিশে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।